হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর বাস্তব সংখ্যা কোষে দেখি 1.2। আগের দিন আমরা কোষে দেখি 1.1টি সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওটি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা প্লেলিস্টে গিয়ে ওখানে সব ভিডিওগুলি দেখতে পারো। তো আজকে আমরা কোষে দেখি 1.2-এর একের দাগে কী অঙ্ক রয়েছে দেখে নেব। দেখো কী রয়েছে, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। একের দাগে কী রয়েছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো বিবৃতি সত্যি না মিথ্যা ডিটেলস একটু আলোচনা করি, তারপরে আমরা সত্য না মিথ্যা লিখে নেব। একের দাগের একে যে স্টেটমেন্টটি বলা আছে, বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, দুটো মূলদ সংখ্যা আমরা তুলে নিই। 1/2 এটা একটা মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে 2/3 এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার এই দুটার আমরা যোগ করে দেখব। তাহলে এখানে যোগ করলে হবে কত, এখানে হবে 3 × 6, তাহলে এখানে 3 + 4, তাহলে এখানে কত হবে 7/6 এটা। তো 7/6কে কি p/q আকারে লেখা যাচ্ছে, এবং এই হচ্ছে p/q দুটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এইটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যায় আমার এখানে বেরোলো। তাহলে এটা হচ্ছে যে স্টেটমেন্টটা বলেছে সেটা সত্য। অপরদিকে আরও একটা যদি উদাহরণ নিয়ে বুঝতে চাই আমরা, ধরে নাও একটা মূলদ সংখ্যা নিলাম 3, এটা 3, আর একটা মূলদ সংখ্যা নিলাম 5। দেখো 3 আর 5 মূলদ সংখ্যা, কীভাবে 3কে দেখো p/q আকারে লেখা হবে 3/1, 5কেও p/q আকারে লেখা হবে 5/1। সেই জন্য 3ও মূলদ সংখ্যা, 5ও মূলদ সংখ্যা। এদের যোগ করো, যোগ করলে কত হবে 8, 8কেও p/q আকারে লেখা হবে, মানে 8/1। তো এখানে 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 8টা কি বেরালো, 8টা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা বেরালো। তাহলে দেখো দুটা মূলদ সংখ্যা সবসময় যোগ করলে আমরা মূলদ সংখ্যাই পাবো। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব এখানে বিবৃতিটি সত্য। লিখে দেবো যে বিবৃতিটি সত্য। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এগুলো উদাহরণের মাধ্যমে কিন্তু বুঝবে, তাহলে কিন্তু তোমরা কখনো ভুলবে না বা পরীক্ষাতে তোমাদের করতে অসুবিধা হবে না। এরপরে একের দাগে 2-এর স্টেটমেন্টটি আমরা দেখে নেব। একের দাগে 2-এর স্টেটমেন্টটি কী আছে দেখো, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। তো স্টেটমেন্টটি সত্য না মিথ্যা উদাহরণের সাহায্যে আমরা বুঝে স্টেটমেন্টটি সত্য না মিথ্যা যাচাই করব। একের দাগের এখানে 2, ঠিক আছে। তো একের দাগের এখানে 2। তো দেখো দুটো অমূলদ সংখ্যা লিখছি, 2 + √3 এটা, আর একটা হচ্ছে 2 - √3 এটা। এগুলো হচ্ছে দুটো অমূলদ সংখ্যা। এবার এদের যোগ করতে বলেছে, তো এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো। তাহলে যোগ করলে কি হবে 2 + √3 + 2 - √3। তাহলে √3 কেটে যাবে, কত পড়ে থাকবে 4। 4 কি হচ্ছে অমূলদ সংখ্যা, 4 তো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে স্টেটমেন্টটি কী হবে, মিথ্যা হবে। কারণ দেখো দুটো অমূলদ সংখ্যার মধ্যে আমরা যোগ করলাম, যোগ করতে আমরা কি পাচ্ছি, মূলদ সংখ্যা এখানে পাচ্ছি। তো এখানে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। এরপরে আমরা একের দাগে 3-এর কোশ্চেনটি কি রয়েছে দেখে নেব। তাহলে একের দাগের এখানে 3, তাহলে দুটি অমূলদ সংখ্যা, এখানে মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা নিলাম, 1/2 নিলাম, আর একটা হচ্ছে 2/3 নিলাম। এবার এদের হচ্ছে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, এখানে দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, 1/3। 1/3 কি এখানে মূলদ সংখ্যা অবশ্যই, বা যদি তুমি এরকম নাও 2 নাও আর এখানে 3 নাও, দিয়ে যদি দুটোর গুণ করো তাহলে কত হবে 6। এটা হচ্ছে কি হবে, তাহলে মূলদ সংখ্যা। তাহলে অতএব দিয়ে লিখতে পারি বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য হয়েছে। এরপরে একের দাগের 4-এর যে স্টেটমেন্টটি রয়েছে সেটি আমরা দেখে নেব। একের দাগের 4-এর স্টেটমেন্টটি কী রয়েছে দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো এটা উদাহরণের সাহায্যে বুঝে তারপরে আমরা সত্য মিথ্যা যাচাই করব। একের দাগের এখানে 4, এখানে দেখো যেটি বলা আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, দুটো অমূলদ সংখ্যা নিই, দুটো অমূলদ সংখ্যা মানে 3 নিলাম, √3 নিলাম, আচ্ছা √5 নিলাম। তো এদের যদি আমরা গুণ করি, এদের এখানে গুণ করলে কত হবে √15। √15 কিন্তু অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, এবারে দুটা অমূলদ সংখ্যা তুলি এরকমভাবে যে √3 + 1, আরেকটা তুলি √3 - 1, এরকম হচ্ছে তুলি। দেখো এগুলোকে না অনুবন্ধী করণী বলে, এবং এদের মধ্যে গুণ করলে কত আসবে দেখো, √3 তার হোল স্কোয়ার মানে a² - b² সূত্র আমরা এখানে প্রয়োগ করছি। তাহলে এখানে করলে কত হবে 3 হবে, মাইনাস এখানে 1 হবে। এটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে তোমরাকে এখানটায় দেখাচ্ছি। দেখো √3² মানে এখানে কত আসে √3 × √3। তো এখানে দেখো √3 × 3
মানে কত হয় √9, মানে এখানে 3 বেরিয়ে আসে। এইভাবে এখানে 3 কিন্তু বেরিয়ে আসছে। তো এখানে বিয়োগ করলে কত হবে 2। তাই 2 কি সংখ্যা, অমূলদ না মূলদ? মূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো একবার কিন্তু অমূলদ সংখ্যা বেরাচ্ছে, একবার মূলদ সংখ্যা বেরাচ্ছে। তাহলে সর্বদা যে মূলদ সংখ্যা হবে তারও কোনো মানে নেই, এবং সর্বদা অমূলদ সংখ্যা হবে তারও কোনো মানে নেই। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল হচ্ছে অমূলদ সংখ্যা হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি এখানে কি হবে, মিথ্যা এটা হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছ। এরপরে 1 দাগের 5 স্টেটমেন্টটি দেখে নেব। 1 দাগের 5 কি রয়েছে দেখো, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। তো উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব। 1 দাগের এখানে 5 দেখো, সংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে বাস্তব সংখ্যা হয়, একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা হয়। বাস্তব সংখ্যা কোনগুলো, যেগুলো বাস্তবে রয়েছে, যেমন 1 2 3 4 5 6 করে মানে ইনফিনিটি পর্যন্ত। আর হচ্ছে কাল্পনিক সংখ্যা কোনগুলো হয়, যেগুলো হচ্ছে -1 -2, যেগুলো কল্পনা করতে হয়, বাস্তব ক্ষেত্রে নেই, সেগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। এবার দেখো যে কোনো আমি যদি মূলদ সংখ্যা তুলি, যেমন 1/2 বা 3/5, বা তুমি ধরে নাও এখানে 2 বা এখানে 7, এগুলো, এই সংখ্যাগুলো কি প্রতিটি হচ্ছে মূলদ সংখ্যা এবং প্রতিটি কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে এখানের ক্ষেত্রে বিবৃতিটি কি হবে, বিবৃতিটি এখানের ক্ষেত্রে সত্য হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 1 দাগের 6 স্টেটমেন্টটি দেখে নেব। 1 দাগের 6 কি রয়েছে, প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। তো এখানে স্টেটমেন্টটি সত্য না মিথ্যা আমরা যাচাই করে নেব। দেখো 1 দাগে 6 যে স্টেটমেন্টটি রয়েছে, সেই স্টেটমেন্টটি যে পুরোপুরি মিথ্যা বুঝতেই পেরেছ। দেখো এখানে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা ধরে নাও 2 লও 7 লও, এগুলো নাও, এগুলো সবসময় কি এখানে হচ্ছে তোমার অমূলদ সংখ্যা হচ্ছে, বা এখানে √3 নাও বা √9 নাও, তো এগুলো হচ্ছে কি সবসময় কি এখানে অমূলদ সংখ্যা আছে, মূলদও আসতে পারে অমূলদও আসতে পারে। তো এখানে এগুলো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানের বিবৃতিটি কি হবে, মিথ্যা এটা হবে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে নেক্সট যে 2 দাগের কোশ্চেনটি রয়েছে সেটি আমরা দেখে নেব। 2 দাগে কি রয়েছে দেখো, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, যে সকল সংখ্যা কি p/q আকারে প্রকাশ করা যাবে না তাদের অমূলদ সংখ্যা বলে, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং qটা নট ইজিক্যাল টু 0। এক্সাম্পল কি √3 √5 √7 3 + √5। তো এইখানের এই সংজ্ঞাটি এবং উদাহরণগুলি তোমরা লিখে নাও। এবারে রয়েছে 3 দাগে কি রয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা লিখি। দেখো এখানে যেগুলো রুটের মধ্যে রয়ে যাবে সেই সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যা হবে, যেগুলো রুট থেকে বেরিয়ে চলে আসবে সেই সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা হবে। তো এখানে দেখো টোটাল 9টি অঙ্ক দেওয়া রয়েছে, আমি তার মধ্যে যেগুলি তোমরা করতে পারবে না আমার মনে হচ্ছে সেই অঙ্কগুলি করে দিচ্ছি, এবং বাকিগুলি তোমরা বাড়িতে ট্রাই করবে, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। 3 দাগে সবার প্রথমে দেখো 2-এরটি কী রয়েছে দেখো, রুট বলেছে 225, রুট 225। তো 225কে তোমরা এখানে সাইডে ভাঙবে, 225কে ভাঙবে, শেষে 5 আছে যেহেতু তাহলে 5 দিয়ে ভাঙা হবে, তাহলে 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলে 5 9 45, আর এখানে 3। তাহলে এখানে কত কত আসবে দেখো, 5 আসবে, 5 আসবে, এখানে 3 আসবে, 3 আসবে। দেখো দুটো 5-এর জন্য একটা 5 বাইরে চলে আসবে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে চলে আসবে, 15। তাহলে 15টা কী সংখ্যা হবে, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 15কে আমরা p/q আকারে লিখতে পারবো 15/1। এবং এখানে 15টা কি, এখানে 15টা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা হয়েছে। এরপরে আমরা যেটি করে নেব সেটা হচ্ছে √50, √50টি করে নেব, মানে 4টি কী আছে, এখানে √50 রয়েছে। √50কে আমরা যদি সাইডে ভাঙতে যাই তাহলে কত হবে, 2 25, আর এখানে 5 5। তো এখানে তাহলে √2 × 5 × 5, তাহলে এখানে হবে 5√2, 5√2। তো এখানে দেখো 5√2কে, এখানে √2কে p/q আকারে কিন্তু প্রকাশ করা যাবে না, এবং √2 কিন্তু একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে এই টোটালটাই কি হবে, টোটালটাই হচ্ছে অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা এটা। তাহলে √50টা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ একে p/q আকারে প্রকাশ করা যায় না। এবারে দেখো যেটা, সেটা হচ্ছে এখানে কি রয়েছে, -√81, এটা আমরা করে দিচ্ছি। তো এখানে দেখো vi -√81, তাহলে এখানে দেখো 9 9 81, তাহলে -9 × এখানে 9, তাহলে হবে -9। তাহলে -9কে কিন্তু p/q আকারে লেখা যাবে, যেখানে এখানে পিটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে,
তো এটা হচ্ছে তাহলে কি বলবো, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। এরপরে নেক্সট যেটা করব সেটা হচ্ছে √42। √42 আমরা যদি করি, এখানে √42 মানে 7-এরটা, তাহলে √42 42, মানে এখানে ভাঙলে এখানে কত আসবে, এটাকে যদি ভাঙি আমরা, আশা করি কোনো কিছু আসবে না মনে হয়, 6-7, তো এরকমই রয়ে যাবে, √42ই রয়ে যাবে রুটের মধ্যে থাকলে। তো এটা তো তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, তো কোনো কারণেই হচ্ছে না, তো রুটের মধ্যে রয়েছে এমনিতেই হচ্ছে এ অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা এটা। আর একটা যেটা করে দেবো সেটা হচ্ছে শেষেরটা, এখানে দেখো √29ও কিন্তু অমূলদ সংখ্যায় হবে, এখানে মাইনাস যেটা 1000 আছে এটা তোমরা ভালোভাবে দেখে নাও, এটা শেষেরটা, তো মাইনাস রুট এখানে 1000, তো এটাকে যদি আমরা করো -10 × 10 × 10 এটা হবে, তাহলে দেখো একটা 10 বেরিয়ে গেল আর বাকি একটা 10 ভিতরে কিন্তু রয়ে যাবে। দেখো এটাকে কিন্তু p/q আকারে লিখতে পারবো না, কারণ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো, অতএব এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, ঠিক আছে, অমূলদ সংখ্যা। তো আজকে এতদূর পর্যন্তই থাক, নেক্সট ডেটে 4-এর দাগ থেকে আমরা বাকি যেগুলো রয়ে গেল সেগুলো আমরা করে দেব।